দিন দিন যেন আধিপত্য হারাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধের কারণে যখন মার্কিন অর্থনীতি অনেকটাই দিশেহারা অবস্থার দিকে পড়তে যাচ্ছে, ঠিক তখন মার্কিন ডলারের জন্য নতুন এক দুঃসংবাদ নিয়ে হাজির হয়েছে উত্তর আফ্রিকার দেশ লিবিয়া। দেশটি এখন থেকে মার্কিন ডলার নির্ভরতা কমিয়ে চীনের মুদ্রায় আন্তর্জাতিক লেনদেন করতে সম্মত হয়েছে, যার ফলে এখন থেকে লিবিয়ায় পণ্য আমদানি করতে বা রপ্তানি মূল্য গ্রহণে মার্কিন ডলারের প্রয়োজন হবে না। বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, লিবিয়ার সেন্ট্রাল ব্যাংকের গভর্নর নাজি মোহাম্মদ ইসা এবং পিপলস ব্যাংক অব চায়নার গভর্নর গংশেং লিবিয়ার বাণিজ্যিক ব্যাংকগুলোকে চীনের পেমেন্ট ও সেটেলমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত করতে সম্মত হয়েছেন। নিজেদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে লিবিয়ার সেন্ট্রাল ব্যাংক জানিয়েছে, বেইজিং সফররত গভর্নর ইসা শুক্রবার পিপলস ব্যাংক অব চায়নার গভর্নরের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারা দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেনের পরিমাণ পর্যালোচনা করেন এবং এটি আরও জোরদার করা সহ প্রবৃদ্ধির হার বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন। বিবৃতিতে বলা হয়, উভয় কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে প্রকৃত কৌশলগত অংশীদারত্বের একটি নতুন অধ্যায় শুরু করার গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে। লিবিয়ার বাণিজ্যিক ব্যাংকগুলোকে চীনের ক্রস বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেম তথা সিআইপিএস এর সঙ্গে যুক্ত করার বিষয়ে সম্মতি পাওয়া গেছে, যা আর্থিক লেনদেনকে সহজতর এবং আরও নির্বিঘ্ন করবে। চীনা ইউয়ান ব্যবহার করে আন্তর্জাতিক লেনদেন সহজ করতে 2015 সালে পিপলস ব্যাংক অব চায়না এই সিআইপিএস চালু করেছিল। এটি এমন একটি অবকাঠামো হিসেবে কাজ করে যা ব্যাংকগুলোকে সরাসরি ইউয়ান ভিত্তিক পেমেন্ট আদান প্রদান করতে সক্ষম করে। এর ফলে মধ্যস্থতাকারী ব্যাংকগুলোর মাধ্যমে লেনদেন প্রক্রিয়া করার প্রয়োজন হয় না, যা মার্কিন ডলারের উপর নির্ভরতা কমিয়ে আনে। চীনের সঙ্গে সরাসরি অর্থ স্থানান্তরের সুবিধা চালুর মাধ্যমে এই পদক্ষেপ শুরু হবে, যা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য লেনদেনকে আরও সহজ করে তুলবে। বিবৃতি অনুযায়ী উভয় পক্ষ চীনা ব্যাংকগুলোর মাধ্যমে সরাসরি লেটার অফ ক্রেডিট তথা এলসি খোলার অনুমতি দিতেও সম্মত হয়েছে।